আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল মোবারক যখন হবে, আজরাইল আলাইহিস সালাম নবীজির খেদমতে হাজির হলেন। আমার নবীর হুজরা মোবারকের দরজায় দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূর নবীজির মাথা মোবারকের কাছে বসা ছিলেন। বাবা অসুস্থ, নামাজে মসজিদেও যাইতে পারেন না। বাপের কিছু হইলে মেয়েদের অবস্থা কিন্তু ভালো থাকে না, মেয়েরা পাগল পাড়া হয়ে যায়। তার মধ্যে খাতুনে জান্নাত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বিছানা মোবারকের মধ্যে শুয়ে আছেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, কে যেন সালাম দিল গো নবীজি। আমার নবী বলেন, ফাতেমা দরজাটা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, দরজাটা খুললেন, দৌড়ায়া পিছন দিকে এসে নবীজির মাথা মোবারকের কাছে দাঁড়িয়ে গেলেন। বুঝা ফালাইছে কোনো একটা ব্যাপার আছে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা দরজাটা খুলে এইভাবে দৌড়ায়া পিছন দিকে আইছো কেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ও নবী, আপনার ঘরে জীবনে কত মেহমান আসছে গো নবী, আমি দরজা খুলে দিয়েছি। আজ এমন একজন ব্যক্তি আসছে হুজুর, এই মানুষের কদম দুইটা জমিনে দেখা যায়, মাথাটা আকাশে লাইগা আছে। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, ভয় পাওয়ার কিছু নাই, ইনি হলেন আজরাইল মালাকুল মউত। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আজরাইল কেন আসছে? নবী বলেন, ফাতেমা তোমার এতিম বানানোর জন্য। দুই চোখের পানি ছেড়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জর্জর 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 করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে দিয়েছেন। হুজরা মোবারকে আম্মা জানেরা পাগল পারা হয়ে গেছেন। নবীজি আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাগুলো আম্মা জানেরাও শুনতেছেন, আম্মা জানেরাও পাগল পারা হয়ে গেছে। এমন সময় আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাইকা কয়, ফাতেমা রে, তোমার কানটা আমি নবীর মুখ মোবারকের কাছে লাগায়া দাও। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুখ মোবারকের কাছে কানটা লাগায়া দিলে আমার নবী ফিস ফিস করে কি যেন তার কানে বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে কান্না থেকে মুচকি হাসি দিয়া নবীজির বিছানা মোবারক থেকে পাশে সরে দাঁড়াইলেন। নবীজি অনুমতি দিলেন, মেহমান আপনি ঘরের মধ্যে চলে আসতে পারেন। আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে চলে আসলেন। নবীজির মাথা মোবারকের কাছে আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় রইলেন। আম্মা জানেরা জিজ্ঞেস করে, ফাতেমা গো, এতক্ষণ পর্যন্ত তুমিও তো কান্নায় ভেঙে পড়েছিলে, কিন্তু তোমার কি হইল যে তোমার কান্না বন্ধ হয়ে গেল, তুমি খুশি হয়ে গেলা? ফাতেমা রাদিয়াল্লাহু কয়, নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, নবীজির পরিবারদের মধ্যে সর্বপ্রথম দুনিয়ার এই ইহলোক থেকে পরলোকে আমি ফাতেমা যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে নূর নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল মোবারক আর আমাদের মৃত্যুর মধ্যে বড় পার্থক্য আছে। আমাদের মউত যখন হয়, মালাকুল মউত যখন আমাদের জন্য আসে, তখন আমাদের বাড়িতে অনুমতি নিয়ে ঢুকেনি না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। তারা দলিল দেয়, মহান রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন, ইন্নাকা মাইতুন, নবী গো, আপনার ইন্তেকাল মোবারক হবে, আপনিও মৃত্যুবরণ করবেন। ওয়া ইন্নাহুম মাইতুন, রব্বুল ইজ্জত বলেন, আর সৃষ্টির সবাই মৃত্যুবরণ করবে। এই আয়াতে কারিমা দিয়া তারা বাতিলেরা দলিল দেয়, আমরাও মরি, নবীও মরছে।
আমরাও মারা যাই, আমরাও মৃত্যুবরণ করি, নবীও নাকি মৃত্যুবরণ করেছেন, এই বলে তারা বক্তব্য দেয়। তাদের বক্তব্য হলো আমাদের মৃত্যু আর নবীজির মৃত্যু একই রকম, আমাদের মৌত আর নবীজির মৌত একই রকম কিনা এই বিষয়টা সব চাইতে ভালো জানেন কে? যদি নবীজির ইন্তেকাল মোবারক আর আমাদের মৃত্যু একই রকম হইতো, তাইলে রব্বুল ইজ্জাত এই আয়াতে কারিমায় ইন্নাকা মাইয়িতুন, নবী গো আপনি ইন্তেকাল করবেন, এরপরে ওয়ায়ে আতফ যাকে বলা হয় দুইটা কথাকে আলাদা করার জন্য, ভিন্ন করার জন্য, দুইটা কথার মধ্যে তফাৎ সৃষ্টি করার জন্য আল্লাহ ওয়া ব্যবহার করলেন। এবং ইন্নাহুম মাইয়িতুন, তারা সবাই মৃত্যুবরণ করবে। এই সবার মৃত্যু থেকে নবীজির ইন্তেকাল মোবারককে কোরআনে আলাদা করেছেন কে? জোরে বলেন না কে? রব্বুল আলামিন আলাদা করলেন। এখন আমি মৌলবি হইয়া কই আমরার মৌত আর নবীজির মৌত একই রকম, নাউযুবিল্লাহ। যে ব্যক্তি তাফসীর না বুঝে নবীর শানে তোহমত লাগাবে, ঈমান থাকতো না, ঈমান চলে যাবে। বক্তব্য দেওয়ার আগে লেখাপড়া করতে হবে, বক্তব্য দেওয়ার আগে কোরআন সুন্নাহর সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ না করে নবীর শান মানে আঘাত করে যদি একটা কাজ করে বসেন, একটা কথা বলে বসেন, আল্লাহ সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে বলেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের সমস্ত আমলগুলো এমন ভাবে বরবাদ হয়ে যাবে রে, জীবনের সমস্ত আমলের কিছুই অবশিষ্ট থাকতো না আমার হাবিবের সাথে বেয়াদবি হইলে, এবং তোর নেক আমল যে ধ্বংস হইয়া যাইব বান্দা তুই টের পাবি না। জোরে বলেন আল্লাহু আকবার। এরে বিশ্ববাসীরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল মোবারক আমাদের মৌতের মতো হয় নাই। দরজা না খুললে ঢুকতে পারে না এমন কোন ঘটনা ঘটেনি, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মোবারকের দরজায় দাঁড়ায়া সালাত এবং সালাম পেশ করেছে আজরাইল। এর মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলেন। এতক্ষণ সময় দরজা খোলা, আজরাইল আলাইহিস সালাম বাইরেই দাঁড়ায় অপেক্ষা করে। আল্লাহু আকবার। আমার জন্য কোনো অপেক্ষা হবে না, আমার জন্য কোনো অনুমতির ব্যাপার হবে না। দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের জন্য অপেক্ষা হয়। দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের ঘরে প্রবেশ করার জন্য আমার নবী রহমাতুল লিল আলামিনের হুজরা মোবারকে প্রবেশ করার জন্য আজরাইল অনুমতি চায়, আজরাইল অনুমতি চায়। এইখান থেকে বোঝা যায় নবী রহমাতুল লিল আলামিন আমার মতো নয়, নবী রহমাতুল লিল আলামিন কোন নবীর মতো নয়, আমার নবী কোন রাসূলদের মতো নয়। আর আমার নবীর ইন্তেকাল মোবারক সৃষ্টির কারো মৃত্যুর সঙ্গে মিলবে না, কেননা নবীর ইন্তেকাল মোবারক সমগ্র সৃষ্টির মৃত্যু থেকে আলাদা করে ঘোষণা দিয়েছেন কে? বুঝলে অনেক বড় বিষয়, মানলে অনেক বড় বিষয়, আর যদি না মেনে গাদ্দারির উপরে থাকেন এটা কুফুরির ব্যাপার, ঠিক কিনা বলেন? নবীর উপর সঠিক আকীদা থাকতে হবে। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করে আজরাইল, জীবনে কারো বাড়িতে যাইতে অনুমতি নিছনি রে আজরাইল? নবী আমার মুমূর্ষু অবস্থায় ইন্তেকালের বিছানায়। আজরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো না না না, আমি আমার জীবনে কোনোদিন কারো কাছ থেকে অনুমতি নিয়ে ইন্তেকালের জন্য প্রবেশ করি নাই। নবী বলেন কোন নবীদের হুজরায়ও না? আজরাইল বলেন না গো নবী, কোন নবীদের হুজরায়ও আমি অনুমতি নিয়ে প্রবেশ করি নাই, কেননা রব্বুল আলামিন কোন নবীদের হুজরায় প্রবেশ করার জন্য অনুমতি নিতে আমাকে বলেন নাই। সুবহানাল্লাহ। নবী বলেন আজরাইল আমার ঘরে আসার জন্য তুমি অনুমতি চাইলা কেন? আজরাইল আলাইহিস সালাম বলেন, রব্বুল ইজ্জাত যখন আমারে পাঠায়, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন
যতক্ষণ পর্যন্ত আমার হাবিবুল্লাহ তার হুজরা মোবারকে ঢুকতে অনুমতি না দিবে, তুই আজরাইল আমার হাবিবের ঘরে ঢুকবি না। হুজুর আল্লাহ আমার নির্দেশ দিয়া দিছেন, ওই নির্দেশ মোতাবেক আমি আমল করেছি মাত্র। তুমি বলেন আজরাইল সবার কাছে যেই জন্য আসো, আমার কাছেও কি তুমি একই কারণে এসেছো? আজরাইল আলাইহিস সালাম বলেন, জি না হুজুর, সবার কাছে আসার উদ্দেশ্য আর আপনার কাছে আসার উদ্দেশ্য এক নয়। আমার নবী বলেন, আজরাইল আমার কাছে তুমি আসার উদ্দেশ্য কি? আজরাইল বলেন, নবী গো, সবার কাছে আসি, আসা মাত্র তারা জান কবজ করে চলে যায়। নির্ধারিত সময় আছে গো নবীজি, একেবারে দিনে দিনে, ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে মিলায়া তার হায়াতটা শেষ হইতে দেরি, আমি তার রূহটা টান দিয়া বাহির করতে দেরি করি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার কাছে আসার এই কারণ, কিন্তু আপনি নবীর কাছে আসার ভিন্ন কারণ আছে। আমার নবী আজরাইল আমার কাছে কেন আইলি? কয় হুজুর, সবার কাছে যদিও তার জান কবজ করার জন্য আসি, আপনি নবীর কাছে আসছি শুধুমাত্র আপনি নবীজির অনুমতির জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি অনুমতি দেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতের নির্দেশে আমি আপনার জান মোবারক কবজ করব। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আজরাইল তুমি আমার জান কবজ করতে আসছো? কয় জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, আমার উম্মতের ব্যাপারে ফাইনাল ফয়সালা এখনো আমার হয় নাই। আমার উম্মতের জন্য ফাইনাল ফয়সালা এখনো হয় নাই। আজরাইল তুমি আসছো, তুমি অপেক্ষা করো, জিবরাইল আমিন আসুক, তারপরে তোমার সাথে কথা বলতেছি। আল্লাহু আকবার। আপনার বাড়িতে আমার বাড়িতে আজরাইল আসলে অপেক্ষা করাইতে পারবেননি? বলেন পারবেননি? আমার নবী কয়, আজরাইল অপেক্ষা কর, জিবরাইল আসুক, আমার কথা আছে। জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে রব্বুল ইজ্জাতের নির্দেশে নূর নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মোবারকের বাইরে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে সালাত এবং সালাম পেশ করলেন। আমার নবী সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকাস সালাম ইয়া জিবরাইল। ও জিবরাইল, আসো, তুমি আমার ঘরের ভিতরে আসো। নবীজি সালামের জবাব দিয়ে তারা ঘরের ভিতরে ডাকলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজির খেদমতে দাঁড়ায় গেলেন। বসে না রে, বসে না, বসে নাই রে, বসে নাই। ফেরেশতা হইয়া নবীর ইজ্জতে দাঁড়াইয়া থাকছে, আর আমরা মানুষ হইয়া নবীর মহব্বতে মিলাদে দাঁড়াইলে, কিয়াম করলে কত ধরনের ফতোয়া তোরা লাগাইলি, অথচ আমার নবী এই উম্মতের জন্য কি না করছে। আমার নবী এই উম্মতের জন্য কি করে নাই। যারা না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না। ওই নবী রাহমাতুল লিল আলামিন দিনের পর দিন না খায়া পেট মোবারকের মধ্যে পাথর বাঁধতেন। ক্ষুধার টানে জিহ্বা মোবারক শুকায়া যায়, যার কারণে মুখ মোবারকের ভিতরে সব সময় 3টা পাথর মোবারক ঢুকাইয়া রাখতেন। মুখের মধ্যে জিহ্বা দিয়া পাথরটা নাড়াচাড়া করলে যাতে মুখে একটু লালা তৈরি হয়, জিহ্বাটা যাতে বারবার শুকাইয়া না যায়। আর নবী যদি চাইতেন জান্নাতের খানা নবীজির জন্য হাজির হইয়া যাইতো। আম্মা জানেরা কয়, নবী গো, ও নবী, রব্বুল ইজ্জাত তো সবকিছুই আপনার জন্য বানাইছেন, হুজুর এত কষ্ট আপনি কেন করেন গো নবীজি? আমার নবী কয়, ও আজওয়াজে মুতাহহারাতেরা শোনো, আমি আমার এই কষ্টগুলোর বিনিময় আল্লাহর দরবারে রাখতেছি। রব্বুল ইজ্জাতের কাছ থেকে এর বিনিময় হিসাবে আমার গুনাহগার উম্মতের নাজাত আদায় করব। ওরে ফরমায়াছেন হযরতে হাফসা খাতুন,
ওরে ফরমায়াছেন হযরতে হাফসা খাতুন, মাসে যেত নবীর চুলায় না জ্বলিত আগুন। এক বেলা খানা না খাইলে পাগল হইয়া যায়। রমজান মাস আসতেছে, মাত্র দুপুরের এক বেলা খানা, পাগল পারা হইয়া যায়। সন্ধ্যায় ইফতারি নিয়ে যখন সামনে বসি, যা ইফতারি তৈরি করা হয়, ক্ষুধার যন্ত্রণায় এমন মনে হয় ইফতারি সব আমার একাই লাগবো। কিন্তু দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের বিবি আমাদের আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে ফরমায়াছেন হযরতে হাফসা খাতুন, মাসে যেত নবীর চুলায় না জ্বলিত আগুন, ওরে না ঝুটিত একটি দানা খেজুর কোনো দিন। যেই দেশে আল্লাহ খেজুরের খনি বানাইছে, যেই দেশে গাছের নিচে খেজুর ঝরে পড়ে থাকে, খাওয়ার মানুষ নাই, ওই দেশে আমার নবী রহমাতুল লিল আলামিনের এমনও এক একটা দিন গেছে, সারা দিনে একটা খেজুরও নবীজি খাইতে পান নাই। এত কষ্ট করেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। আর এখন নবীর উম্মত হইয়া নিজের উম্মত দাবি করে, আর ওই নবীর নিজের মতো বলে বলে নবীজির সম্মানকে খাটো করে, ইজ্জতে আঘাত করে। এই জন্য বলি রে বাবা, ঈমান নবীজির প্রেমের বিষয়টা আলাদা বিষয়, আলাদা বিষয়, আলাদা বিষয়। কেননা নবী দেখছে ঈমানের স্বাদ পায় নাই আবু জাহেল, আর আমার নবী রহমাতুল লিল আলামিনকে দেখেছেন, ঈমান গ্রহণ করেছেন, নবীর জন্য জান মাল সব কুরবানি করেছেন আবু বকর রাদিয়াল্লাহু, কথা বলেন ঠিক কিনা? আরে ফরমায়াছেন হযরতে হাফসা খাতুন, মাসে যেত নবীর চুলায় না জ্বলিত আগুন, ওরে না ঝুটিত একটি দানা খেজুর কোনো দিন। হায় রে আমার নবীর মায়ার দিন, ওরে হায় রে আমার নবীর মায়ার। নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কান্দেন শুয়ে মদিনাতে। নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কান্দেন শুয়ে মদিনাতে। নবী উম্মতের লাগিয়া মদিনায় শুইয়া, নবী উম্মতের লাগিয়া মদিনায় শুইয়া কান্দেন নবী দিনে রাত্রে, আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি, আর আসবে না জগতে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূর নবী রহমাতুল লিল আলামিন এই উম্মতের মায়ায় কষ্টে কষ্টে জীবন মোবারক পার করেছেন, কষ্টে কষ্টে জীবন মোবারক পার করেছেন। ওই নবী ইন্তেকালের মুহূর্ত ঘনায় আসলে আমার নবী বলেন, আজরাইল অপেক্ষা করো, জিবরাইল আমিন আসুক, আমার কথা আছে। উম্মতের ব্যাপারে এখনো ফয়সালা পরিপূর্ণ হয় নাই, অনেক ফয়সালাই বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম অপেক্ষা করছেন
নবীর ইজ্জতে দাঁড়ায়া। জিবরাইল আমিন আগমন করলেন, সালাম দিলেন, নবী জবাব দিলেন, ঘরে ঢুকার অনুমতি দিলেন। জিবরাইল আমিন ঘরে ঢুকলেন, আমার নবীর খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বুল আলামিন আপনার জন্য অফার পাঠাইছেন, অফার পাঠাইছেন। নবী গো, ও নবী, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আপনি যদি চান এখন ইন্তেকাল মোবারক গ্রহণ করতে পারেন, আপনি যদি চান আরো কিছুদিন, যতদিন ইচ্ছা দুনিয়াতে থাকতে পারেন। আল্লাহু আকবার। নবী গো, আপনি যদি ইচ্ছা করেন আপনি এখনই ইন্তেকাল মোবারক গ্রহণ করে দুনিয়া থেকে পর্দা করতে পারেন, আর আপনি যদি ইচ্ছা করেন আপনার যতদিন ইচ্ছা দুনিয়ায় ততদিন থাকতে পারেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল রে, তারপর আমার রব্বুল ইজ্জত কি বলেছেন? জিবরাইল আমিন বলেন, হুজুর আপনি যদি এখন ইন্তেকাল মোবারক গ্রহণ করেন, রব্বুল ইজ্জত আপনার জন্য পয়গাম পাঠাইছেন, আপনি যদি রাজি থাকেন, আপনি যদি ইচ্ছা করেন, আমার রব্বুল ইজ্জত আপনি নবীজির রওজা মোবারক আরশে আজিমে বানাবে। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, জিবরাইল এই মুহূর্তে আমি নবী যদি ইন্তেকাল গ্রহণ করি, আমার রব্বুল ইজ্জত আমার উম্মতের জন্য কি দিবে? সারাটা জিন্দেগি উম্মতের জন্য চেয়েছেন। মেরাজের রাতে আরশে আজিমে দরজায় দাঁড়ায়া রব্বুল ইজ্জত বলেন, হুজুর আপনি আরশে আজিমে প্রবেশ করেন। আমার নবী বলেন, আল্লাহ আপনার আরশে আজিমে আমি নবী প্রবেশ করলে আমার উম্মতের আপনি কি দিবেন? রব্বুল ইজ্জত বলেন, নবী গো আপনি কি চান? আমার নবী বলেন, আল্লাহ আপনার আরশে আজিমে আমি কদম রাখলে এই খাতিরে আপনি আমার উম্মতের জন্য হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করবেননি। রব্বুল ইজ্জত বলেন, হুজুর ও আমার হাবিবুল্লাহ, আপনি আমার মেহমান, আমি আপনার মেজবান, আপনাকে যা দেওয়ার নিজের ইচ্ছা দিব, আপনি যা চাইবেন আপনাকে তাও দিব। উম্মতের জন্য চেয়েছেন আরশে আজিমের ছায়া। জান 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 ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই দিন আমি আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আমি আল্লাহর আরশে আজিমের ওই ছায়ায় আপনার উম্মতের জন্য জায়গার বাজেট দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবী রাহমাতুল লিল আলামিন সারাটা জিন্দেগি মেরাজের রাতেও উম্মতের জন্য, উম্মতের মায়ার জন্য রব্বুল ইজ্জতের দরবারে চাইলেন। ইন্তেকালের মুহূর্ত ইন্তেকাল হয়ে যাবে, এমন সময়ও আমার নবী বলেন, আমি যদি এখন ইন্তেকাল কবুল করি, এখন যদি আমি ইন্তেকালকে গ্রহণ করি, তাইলে আমার রব্বুল ইজ্জত কি দিবেন? জিবরাইল আমিন দৌড়ায় গেছে সিদরাতুল মুনতাহায়। ইয়া রব্বাল ইজ্জত, আপনার হাবিবুল্লাহ জানতে চায় আপনার হাবিবুল্লাহর ইন্তেকাল মোবারকের বদৌলতে আপনার হাবিবুল্লাহরে কি দিবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিনের দপ্তর থেকে জিবরাইল আমিন আল্লাহর দরবারে যাওয়ার পর আল্লাহ বলে, জিবরাইল যা 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 আমার হাবিবুল্লাহরে জিজ্ঞেস কর, আমার হাবিবুল্লাহ কি চায়, উম্মতের জন্য যা চাইবো আমি আল্লাহ ইসখাতারে তাই দিয়া দিব। সুবহান। জীবনে কোনদিন আমার হাবিবুল্লাহকে সৃষ্টির পর থেকে কোনদিন আমার হাবিবুল্লাহর কোন ফরিয়াদ আমি আল্লাহ ফিরাইয়া দেই নাই। আমার হাবিবকে বলো চাইতে, আমি রব্বুল ইজ্জত দিব দিব দিব। আমার নবীর দরবারে আসলে জিবরাইল আমিন বলেন, হুজুর আল্লাহ বলছেন আপনি চাইলে আল্লাহ আপনারে দিবে। আমার নবী বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার রব্বুল ইজ্জত আমার উম্মত গুলাকে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করবে কিনা রব্বুল ইজ্জতের দরবার থেকে খবর নিয়ে আসো। রব্বুল ইজ্জতের দরবার থেকে জিবরাইল আমিন খবর নিয়ে আসলেন, হুজুর আমার রব্বুল ইজ্জত বলেছেন আপনি নবীজির ফরিয়াদ মোবারকের বদৌলতে বলেছেন আপনার অর্ধেক উম্মত বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক মলিন থেকে আরো মলিন হয়ে গেল। জিবরাইল আমিন কয়, হুজুর খুশি সংবাদ, অর্ধেক উম্মত আল্লাহ জান্নাতে দিয়া দিব বিনা হিসাবে বিনা আযাবে, তবু আপনার চেহারা মোবারক মলিন কেন? আমার নবী বলেন, জিবরাইল আমার বাকি উম্মতের কি হবে?
আমার বাকি অর্ধেক উম্মতের কি হবে রে জিবরাইল? হুজুর আল্লাহ আরো একটা প্রস্তাব দিছেন। কি প্রস্তাব? আল্লাহ বলেছেন আপনাকে রব্বুল ইজ্জাত শাফাআতের এমন একটা অধিকার দিবেন গো, আপনি নবী হাসরের ময়দানের বিচার শেষ হওয়ার পরে আপনাকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করার অনুমতি দিবেন। জাহান্নামে ঢুকে আপনি যাকে বলবেন আপনার উম্মত, আমার রব্বুল ইজ্জাত তারই জান্নাতে দিয়া দিবে। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন জিবরাইল রে, আমি দ্বিতীয় অফারটা কবুল করলাম রে জিবরাইল। জিবরাইল আমিন বলেন হুজুর তাইলে আপনার ইন্তেকাল মোবারকের পরে আপনি কোথায় থাকতে চান? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার ইন্তেকালের পরে আমি নবী রাহমাতুল লিল আলামিন কোথায় থাকবো এটা আমারে জিজ্ঞাসা করলা। আমি আমার রবকে জিজ্ঞাসা করি ইন্তেকালের পর, মৌতের পর আমার উম্মত গুলা কোথায় থাকবে? আমি আল্লাহর হাবিবুল্লাহ বিদায় মেরাজে নিয়ে আমার সাথে আল্লাহ দেখা করে। আমি তার হাবিবুল্লাহ বিদায় আমার আরশে আজিমে রাখতে চাই। আমার রবের জিজ্ঞাসা করো আমার উম্মত গুলার ইন্তেকালের পরে আমার উম্মত গুলারে আরশে রাখবো নি? আল্লাহু আকবার। জিবরাইল আমিন যায়া কয় মালিক আপনার হাবিবুল্লাহ জিজ্ঞাসা করেছেন ইন্তেকাল মোবারকের পরে তার উম্মত গুলা আরশে আজিমে রাখবেননি। আমার রব্বুল ইজ্জাত বলেন জিবরাইল আমার হাবিবকে জিজ্ঞেস করো আমার হাবিব কি করতে চায়, কি করলে তিনি খুশি হবেন। আমার হাবিবুল্লাহর উম্মতদেরকে আরশে আজিমে রাখা যাবে না, এই ব্যবস্থা করা যাবে না, তারা জমিনেই থাকবে। জিবরাইল আমিন আয়েশা কয় নবী গো রব্বুল ইজ্জাত বলেছেন আপনার উম্মতরা জমিনেই থাকবে। আমার নবী বলেন যেই জমিনে আমার উম্মতরা থাকবে আমি ওই জমিনকে বুকে লইয়া উম্মতের সঙ্গে জমিনেই থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন রব্বুল ইজ্জাতের দরবারে চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাম অপেক্ষা করেন, এখন অপেক্ষায়। নবী ডাক দিলেন আলী রে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি হুজরা মোবারকের বাইরে সমস্ত সাহাবায়ে কেরাম জড়ো হইয়া সমস্ত সাহাবায়ে কেরামে দিলে খবর হয়ে গেছে, না জানি আজকে কি হয়। নবী ডাক দিলেন আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ডাকে সাড়া দিয়া দৌড়ায়া নবীজির খেদমতে হাজির হয়ে গেলেন। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকা কয় আলী রে আমার ইন্তেকালের পরে তুমি আমারে গোসল দিবা। আলী রাদিয়াল্লাহু দুই চোখের পানি ছাইড়া দিয়া কয় নবী গো এটা আপনি কি বলেন? হুজুর আপনি বুঝি ইন্তেকাল। নবী কয় আলী তুমি আমারে গোসল দিবা। গোসল দেওয়ার পরে নবী বলেন আলী রে সর্বপ্রথম প্রাপ্তবয়স্ক পুরুষের আমি নবী ইন্তেকাল মোবারকের পরে আমি নবীজি চতুর্দিকে ঘুরে ঘুরে আমি নবীরে তাওয়াফ কইরা যাবি। নবী বলেন এই জানাজা দিবি, জানাজার ইমাম তুই হবি। আমার নবী এমন কথা বলেন নাই। নবী বলেন আলী রে আমি নবীর ইন্তেকাল মোবারকের পরে আমি নবীজির চতুর্দিকে ঘুরে ঘুরে তোরা তাওয়াফ করবি। কাবা তাওয়াফ করার সময় মানুষ বলে কাবা তাওয়াফ করার সময় মানুষ বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার সময় বাইতুল্লাহ তাওয়াফের সময় রব্বুল ইজ্জাতের হামদ সানা মানুষ করতে থাকে, দোয়া করতে থাকে। আমার নবী বলেন আলী আমার ইন্তেকালের পরে আমি নবীজির দেহ মোবারক গোসল দিয়া আমি নবীজির দেহ মোবারক যেই জায়গায় থাকবে এই জায়গার মধ্যে রাখবি। যেখানে আমি নবী ইন্তেকাল মোবারক করব এখানেই আমার রাখবি। চতুর্দিকে ঘুইরা ঘুইরা আমি নবীর উপর দুরূদ ও সালাম পড়বি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন সর্বপ্রথম প্রাপ্তবয়স্ক পুরুষেরা, দ্বিতীয়ত প্রাপ্তবয়স্ক নারীরা, তৃতীয়ত যারা প্রাপ্তবয়স্ক নয় ছোট ছোট শিশুরা তাদেরকে সুযোগ দিবা তারাও যেন আমি নবীজির দেহ মোবারকের চতুর্দিকে ঘুরে ঘুরে তারা যেন সালাত এবং সালাম পেশ করে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল মোবারকের আগে
আগে আজরাইল রে পাশে দাঁড় করাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বলে, আলী রে এমনে 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 করবি রে আলী, রে আলী এমনে এমনে করবি। আমার নবী নির্দেশ মোবারক দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবী বিদায় দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু হুজরা মোবারক থেকে বের হয়ে গেলেন। আমার নবী আজরাইল আলাইহিস সালামের ডাইকা কয়, আজরাইল এবার তুমি তোমার কাজ আরম্ভ করতে পারো। আজরাইল আলাইহিস সালাম আমার নবীজির বুক মোবারকের উপর সর্বপ্রথম আজরাইলের একটা হাত রাখলেন। আমার নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিল, সাইরা দিয়া কয়, আজরাইল কি করস রে? হুজুর আমার একটা হাত শুধুমাত্র আপনি নবীজির বুক মোবারকের উপর রেখেছি। নবী কয়, আজরাইল আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকে চাপায়া দিছে। নবী কয়, আজরাইল একটা হাত রাখছো, আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপর উঠাইয়া দিছে। নবী কয়, আজরাইল মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন, আমার উম্মত গুলারও বুঝি এমন কষ্ট দিবি? আজরাইল কয়, নবী গো, ও নবী, সব চাইতে সহজ এবং আরামদায়ক ইন্তেকাল মোবারক হবে আপনার। আমার নবী কয়, আজরাইল সবচেয়ে সহজ আর আরামদায়ক ইন্তেকাল এত কঠিন, তাহলে আমার উম্মতের ইন্তেকাল জানি কেমন হবে রে? নবী কয়, আজরাইল রে একটা অনুরোধ করলে রাখবি নি? আজরাইল কয়, হুজুর অনুরোধ নয়, হুকুম করেন, নির্দেশ দেন গো নবী। আমার নবী কয়, আজরাইল কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়ায় আসবে, ওই সমস্ত উম্মত গুলার মৃত্যুর সময় যে পরিমাণে কষ্ট হবে রে, ওরে আজরাইল আমার সমস্ত উম্মতের কষ্টগুলি আমি নবীর বুকে চাপায়া দে। ওরে এমন নবী, ওরে এমন নবী আর হবে না ধরাতে আমার নবীর মতো দরদি কেউ নাই। ও আমার মুমিন ভাই, আমার নবীর মতো দরদি আর নাই। ও আমার মুমিন ভাই, আমার নবীর ওরে এমন দয়াল নবী, ওরে এমন দয়াল নবী আর হবে না এই ধরায় আমার নবীর মতো দরদি আর নাই। ও আমার মুমিন ভাই, আমার মতো দরদি আর নাই। ও নবীজি ওহুদের কথা মনে হইলে বুক ভাসে নয়নের জলে গো। ওদের কথা স্মরণ হলে বুক
ভাসে নয়নের জলে গো দিবানিশি কান্দি গো পাপীরা দিবানিশি কান্দি রে পাপীরা বসে বসে নিরালায় আমার নবীর মতো দরদি আর নাই ও আমার মুমিন ভাই আমার নবীর মতো দরদি ও নবীজি পুলসিরাতে কঠিন দিনে কে তরাইবে আপনি বিনে গো ও নবীজি রোজ হাসরে কঠিন দিনে কে তরাইবে আপনি বিনে গো আপনি ছাড়া আমাদের তো আপনি আমাদের তো জামিনদার কেহ নাই আমার নবীর মতো দরদি আর নাই ও আমার মুমিন ভাই আমার নবীর মতো আর নাই ওরে এমন দয়ালো নবী ওরে এমন দয়ালো নবী আর হবে না এই ধরায় আমার নবীর মতো দরদি আর নাই ও আমার মুমিন ভাই আমার নবীর ইয়া রাব্বাল আলামিন নূর নবীজির শাফাত আমাদেরকে নসিব করিয়ে নূর নবীজির দিদার আমাদেরকে নসিব করে দেন নবীজির রওজায়ে আতহার মোবারকে সালাত এবং সালাম পেশ করার তৌফিক আমাদেরকে দান করে দেন আল্লাহুম্মা সাল্লি আলা এই দুনিয়া মুসাফির খানা কেহ থাকতে পারবে না कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली নবী রহমাতুল লিল আলামিন
আজরাইল আলাইহিস সালাম কে নবী বললেন, আজরাইল, আমার উম্মতদের মউতের যন্ত্রণাগুলি আমি নবীজির বুক মোবারকে চাপায়া দে, আমার উম্মতের ইন্তেকাল গুলো, মৃত্যুগুলো সহজ করে দিস। আমার নবী রাহমাতুল লিল আলামিন, ইয়া উম্মতি ইয়া উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত বলতে বলতে আজরাইল আলাইহিস সালাম নবীজির রূহ মোবারক দেহ মোবারক থেকে বের করে ফেললেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের রূহ মোবারক বের করে ফেললেও আমার নবীজির ইন্তেকাল মোবারক এমন ছিল রে, নবীজি রূহ ছাড়া দেহ লয়াও রব্বি হাবলি উম্মতি রব্বি সাল্লিম উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলতেই ছিলেন। সুবহানাল্লাহ। ওরে আবু বকর ছিলেন নবীজির সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি, নবীর মুখের কোণে কান লাগায়া শোনে, নবীর মুখের কোণে কান লাগায়া শোনে। নবী বলেন, আমার উম্মতকে দেখিও রব্বানা, আমার উম্মত যেন দুজখে যায় না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমার নবীর ইন্তেকাল মোবারকের পরে পাগল পারা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন হয়েছে, মনে হচ্ছে দেহ থেকে প্রাণটা এখনই যেন বের হয়ে যাবে। ওরে চিৎকার! মদিনা মুনাওয়ারার মধ্যে শোকের ছায়া পুরো মদিনা মুনাওয়ারা ছেয়ে গেছে। মদিনা মুনাওয়ারার শিশুরাও কান্দে, কিশোররাও কান্দে, যুবকরাও কান্দে, মাঝ বয়সী মানুষও কান্দে, বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলিও কান্দে। হায় হায় রে, রহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পর্দা মোবারক করেছেন। আমাদের কি হবে, আমাদের কি হবে? হায় হায়, নবী ছাড়া কি হবে, নবী ছাড়া কি হবে? সমস্ত মানুষদের মধ্যে একটা হাহাকার আরম্ভ হয়ে গেছে। নবীর মহব্বতের জন্য সমস্ত মানুষ পাগল পারা হয়ে গেছে। এমন সময় মদিনা মুনাওয়ারায় মানুষগুলো যখন বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল মোবারক গ্রহণ করেছেন, নবীজি ইন্তেকাল মোবারক কবুল করেছেন, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পাগল পারা। ওমর রাদিয়াল্লাহু ওই সময় তলোয়ারটা টান দিয়া বাহির কইরা দাঁড়ায় বলে, যে বলবে আমার নবী মরে গেছে, আমি ওমর আমার তলোয়ার দিয়ে তার গর্দান উড়াইয়া দিব। আমার নবী হায়াতুন নবী, জোরে বলেন আল্লাহু আকবার। আজকের এই জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরকার ছিল। যারা বলে নবী মরে গেছে, ওমর রাদিয়াল্লাহু তলোয়ারের নিচের থেকে তাদের গর্দান কেউ বাঁচাইতে পারত না, ঠিক কিনা বলো? হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা বের করে বললেন, যে বলবে আমার নবী মরে গেছে, আমি ওমরের তলোয়ার থেকে ওই ব্যক্তি বাঁচতে পারবে না, আমি তার গর্দান উড়াইয়া দিব। মদিনা মুনাওয়ারায় মানুষগুলি বলা বলি বন্ধ করে দিল, নবী ইন্তেকাল করেছেন, নবী মরে গেছেন, এই কথা বলা বন্ধ করে দিলেন। আয় মুসলমান, নবীজির ওসিয়ত মোবারক অনুযায়ী নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতুল লিল আলামিনকে গোসল মোবারক দিবেন। নবীজির গোসল মোবারকের জন্য মদিনা মুনাওয়ারার কাছে
মদিনা মুনাওয়ারার কাছে একটা জায়গা থেকে, একটা কূপ থেকে নূর নবী রাহমাতুল লিল আলামিনকে গোসল মোবারক দেওয়ার জন্য পানি এনেছে। ওই কূপটা এখনো মদিনা মুনাওয়ারায় আছে, এখনো ওই কূপের কাছে মানুষ যায়। ওই কূপের সামনে বড় সাইনবোর্ড দিয়া লেখা আছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল মোবারকের পরে এই জায়গা থেকে পানি নিয়ে নবীজিকে গোসল মোবারক দেওয়া হয়েছিল। ভাববেন হুজুর কেন মোটামুটি মদিনা মুনাওয়ারা থেকে একটু দূরে আছে, তবু কেন ওখান থেকে পানি আনছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নূর নবী রাহমাতুল লিল আলামিনের ইলমের শহরের দরজা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম সহ পরামর্শ করে বললেন, আমার নবীজি ওই কূপের পানি মুবারক পছন্দ করতেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু কয়, আমার নবীজি ওই কূপের পানি মুবারক নবী পছন্দ করতেন। আমি আলীর যত কষ্ট হোক ওই কূপ থেকে পানি আনবো আমার নবীকে গোসল মোবারক দেওয়ার জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে গোসল মোবারক দিলেন। আরে আমরা লাশ গোসল করাই কেমনে? একটা মশারি টানায়া কিংবা কোনো কাপড় দিয়া ব্যারিকেড দিয়া উপরে একটা কাপড় ফালায়া দেহ থেকে কাপড়গুলি খুলে খুলে নেওয়া হয়, উপরে একটা কাপড় লাগায়া দেওয়া হয়, তারপর শরীরের উপরে পানি ঢালা হয়, পানি দিয়া তারে আস্তে আস্তে সুন্দর করে পুরো শরীর পরিষ্কার করা হয়। এটা হলো আমাদের গোসলের নিয়ম, গোসলের নিয়ম, মৃত ব্যক্তির গোসলের নিয়ম। কিন্তু রাহমাতুল লিল আলামিন রে গোসল দিছে কেমনে রে? রাহমাতুল লিল আলামিনের দেহ মোবারকের কাপড় মোবারক খোলা হয় নাই। আল্লাহু আকবার। নবীজি দেহ মোবারকের কাপড় মোবারক খোলা হয় নাই। নবীজি দেহ মোবারকের কাপড় মোবারকের উপর দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দিয়েছেন। কোন কোন বর্ণনায় এমনও পাওয়া যায় আলী রাদিয়াল্লাহু একদিক থেকে পানি ঢেলে যায়, পিছন দিকে তাকায়া দেখে মনে হয় যেন কাপড়টা শুকায়া ইস্তারি কইরা গায়ে লাগায়া রাখছে। ইনি রাহমাতুল লিল আলামিন, ইনি আমার নবী, ইনি আমার নবী। আমি গৌরব করি এই নবী পাওয়ার জন্য, আমি গৌরব করে এই নবীর মর্যাদা বয়ান করি। আমি অহংকারের সাথে এই নবীর মর্যাদার কথা বয়ান করি। আমার প্রাণ যাইতে পারে, নবীর ইজ্জতে আঘাত দিয়া কোনোদিন একটা শব্দ প্রয়োগ করতে পারবো না। জান দিতে পারি, নবীর ইজ্জতে আঘাত দিতে পারবো না। ইন্তেকালের সময় নবী আমারে ভুলে নাই, ইন্তেকালের সময় নবী আমারে ভুলে নাই, ইন্তেকাল মোবারকের পরেও নবী আমারে ভুলে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাকায়া যখন ঘোষণা দিলেন নবী রাহমাতুল লিল আলামিন মরে গেছে, এই কথা যে বলবে আমি ওমর আমার তলোয়ার দিয়ে তার গর্দান নিয়ে নিব, এই কথা বলার আগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে খেয়াল করলেন আমার নবীজির ঠোঁট মোবারক কেমন যেন নড়তেছে। তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখলেন। তিনি আর দেরি করেন নাই, নিজের কানটা নবীজির মুখ মোবারকের কাছে লাগায়া দিছেন। আবু বকর রাদিয়াল্লাহু ভাবছেন আমার নবী বুঝি এখনো কিছু বলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু বকর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আমার নবীজির মুখ মোবারকের কাছে কান নিয়ে যায়, আলী রাদিয়াল্লাহু কোনো কিছু বলেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু কানটা নিয়া একটা মুস্কি হাসি দিয়া কয়, আলী রে আমার নবী জিন্দা। এ আলী আমার নবী মরে নাই রে। আলী রাদিয়াল্লাহু কয়, আবু বকর ভাই তুমি কেমনে বুঝলা? আবু বকর রাদিয়াল্লাহু কয়, দেখো 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 নবীজির মুখ মোবারকের কাছে কানটা নিয়া দেখো, আমার নবী এখনো উম্মতি উম্মতি বলতেছে। আলী রাদিয়াল্লাহু রে আবু বকর রাদিয়াল্লাহু এই কথা বলতে দেরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাগলায় দৌড়ায় এসে গেছে। আবু বকর কি বললা? আরেকবার বলো কথাটা। আবু বকর আরেকবার কত, তোর দুইটা পায়ে ধরি রে ভাই,
আরেকবার কো। আবু বকর রাদিয়াল্লাহু কয় এই মাত্র নবীজির মুখ মুবারকের কাছে আমার কান লাগায়া শুনলাম আমার নবী এখনো উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি সাল্লিম উম্মতি উম্মতি বলতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলী রে, আবু বকর কি কয়? আলী রাদিয়াল্লাহু কয় আমি একটু কানটা লাগায়া দেখি। আলী রাদিয়াল্লাহু কান মুবারক নিলে একই কথা শুনলেন। ওমর রাদিয়াল্লাহু কয় আলী, আলী রে, আমি ওমর কি নবীজির মুখ মুবারকের কাছে আমার কানটা একটু দিমুনি রে আলী। আলী রাদিয়াল্লাহু কয় ওমর দাও। ওমর রাদিয়াল্লাহু নিজের কান আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের ঠোঁট মোবারকের কাছাকাছি নিলে শুনতেছেন একই কথা, রব্বি হাবলি উম্মতি রব্বি সাল্লিম উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। শোনার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু একটা দৌড় দিয়া নবীজির হুজরা মোবারক থেকে বাইরে বের হইয়া তলোয়ারটা বের করে বলে দিছেন, ঘোষণা দিছেন, এই মদিনা মুনাওয়ারায় কেন গোটা দুনিয়ায় আমি ওমর যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত যে বলবে আমার নবী মরে গেছে, আমি ওমর আমার এই তলোয়ার দিয়ে তার দেহ থেকে মাথা আলাদা করে দিব। আল্লাহু আকবার। আজকে যারা নবীর ইন্তেকাল মোবারককে কেন্দ্র করে মিথ্যা রচনা করে যাচ্ছে, নবীর ইন্তেকাল মোবারককে কেন্দ্র করে নবীর শানে আঘাত দিয়ে যাচ্ছে, ওই মানুষগুলোর জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক দরকার ছিল, ঠিক কিনা? তাইলে তাদের উচিত শিক্ষা দেওয়া যাইতো, উচিত শিক্ষা দেওয়া যাইতো। তবে মাস্তানি করবি কর, দুনিয়ায় মাস্তানি কইরা যাও, নবীর ইজ্জতে আঘাত দিয়া যদি শান্তি পাও, মজা পাও, শান্তি কইরা যাও, অসুবিধা নাই। আরে চিরস্থায়ী শান্তির জায়গা তো দুনিয়া নয়, চিরস্থায়ী শান্তির জায়গার নাম হলো আখিরাত, জান্নাত। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় শান্তি পাইবানি, চিন্তা কইরা হিসাব মিলাইয়া যাইও। যদি হিসাব মিলাইয়া যাইতে না পারো রে, আমার নবী রহমাতুল লিল আলামিন বেঈমান, কাফের এবং মুনাফিকের মৃত্যুর জন্য ভয়ঙ্কর তথ্য আমার নবী দিয়া গেছেন। অতএব মউত থেকে তোমাদের জন্য কষ্ট আরম্ভ হবে, কবরের জিন্দেগি কষ্টের হবে, কষ্টের হবে, কষ্টের হবে।